আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমি আপনাদের এই সুন্দর হেয়ার ব্যান্ডটি তৈরি করে দেখাবো। এর জন্য আমাদের প্রয়োজন একটা হেয়ার ব্যান্ড, একটা আর্ট পেপার যা আমি এই হেয়ার ব্যান্ডের মাপ অনুযায়ী কেটে নিয়েছি, আর লাগবে 5টা চায়না গোলাপ। আমি একটা লাল এবং 4টা হলুদ রঙের চায়না গোলাপ নিয়ে নিয়েছি। আপনারা যে কোনো রঙের ইউজ করতে পারেন, এবং কিছু জিপসি। প্রথমেই আমি হেয়ার ব্যান্ডের উপরে আর্ট পেপারটা গ্লু দিয়ে ভালোভাবে লাগিয়ে নিলাম, এতে করে ফুল বসাতে সুবিধা হবে। এরপর হেয়ার ব্যান্ডটি ঠিক মাঝ বরাবর আমি সাদা চায়না গোলাপটা লাগিয়ে দেব, আর অবশ্যই ফুলের পেছনের অংশটা কেটে নেব। এরপর ব্যান্ডের দুই পাশে দুটো করে মোট 4টা হলুদ রঙের চায়না গোলাপ লাগিয়ে নিলাম। এই ব্যান্ডগুলো তৈরি করা খুবই সহজ, আর খোপা বা যে কোনো হেয়ারস্টাইলের উপরে দিলে দেখতে খুবই সুন্দর লাগে। আমি এখানে চায়না গোলাপ নিয়েছি, আপনারা যে কোনো ধরনের ফুল এখানে ইউজ করতে পারবেন। তাছাড়া গয়না তৈরির সম্পর্কিত যে কোনো ধরনের প্রশ্ন আপনি আমাদের কমেন্ট বক্সে করতে পারেন। আমার ব্যান্ডটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন শুধু উপরের খালি অংশগুলোতে জিপসিগুলো অ্যাড করে দেব, যেটা উপরের সাদা অংশগুলো দেখা না যায়। আমাদের হেয়ার ব্যান্ডটি একদম তৈরি হয়ে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখবেন, এবং পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে রাখবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের এই সুন্দর রাউন্ড ব্যান্ডটি তৈরি করে দেখাবো। এর জন্য আমি 3টা ছোট গোলাপ নিয়ে নিয়েছি, একটা হালকা পিঙ্ক কালার আর 2টা হলুদ কালার। সাথে আমি কিছু জিপসি এবং ফুলের রেন নিয়ে নিয়েছি, একটা হেয়ার ব্যান্ড, আর ছোট চিকন করে কাটা একটা আর্ট পেপার। এই আর্ট পেপারের উপরেই আমরা সাদা ফুলগুলো সেট করব, এতে করে ফুলগুলো ভালোভাবে আটকে থাকবে। প্রথমে আমি আর্ট পেপারটা রাউন্ড ব্যান্ডের উপরে গ্লুগান দিয়ে একটু কোনাকুনিভাবে সেট করে নিয়েছি। তারপর আর্ট পেপারের মাঝ বরাবর আমরা পিঙ্ক কালারের ফ্লাওয়ারটা আঠার সাথে লাগিয়ে নিব। আমি এখানে গ্লুগান ইউজ করছি, আপনারা চাইলে May6000 আঠাটাও ইউজ করতে পারেন। এরপর 1 ইঞ্চি পরিমাণে জায়গা খালি রেখে ফুলের দুই সাইডে আমরা হলুদ ফুলগুলো আঠা দিয়ে লাগিয়ে নিব, আর খালি জায়গাগুলোতে আমরা জিপসিগুলো অ্যাড করে দেব। আপনারা এখানে যে কোনো ধরনের ফুলের রেনু বা জিপসি, একটাই আমি এই জিপসিটা ব্যবহার করেছি। আপনারা চাইলে ফুলের রঙগুলোও চেঞ্জ করতে পারেন, তবে আমার কাছে এই কালারগুলো খুবই স্মুথ লেগেছে আর বাচ্চাদের পরার জন্য বেস্ট মনে হয়েছে। এরপর আমরা দুই পাশে যে খালি জায়গাগুলো আছে সেখানেও 2টা জিপসি অ্যাড করে দেব, এবং একটা ছোট ফুলের মতো অ্যাড করে দেব। আপনারা চাইলে এখানে অন্য কোনো ফুলও অ্যাড করতে পারেন, বা রেনও অ্যাড করতে পারি। এবার দুই পাশে যে খালি অংশগুলো আছে এগুলো ঢেকে দেওয়ার জন্য আমরা আরও কিছু রেনু এবং ফুল সাইডগুলোতে অ্যাড করব, এতে আর্ট পেপারটা একটু দেখা যাবে না আর দেখতেও সুন্দর লাগবে। আপনারা চাইলে সেম প্রসেসে এটা খোপা, বাচ্চাদের ব্রেসলেট বা বড়দের ব্রেসলেট হিসেবেও এই ডিজাইনটা ইউজ করতে পারেন। সবশেষে ব্যান্ডটাকে ভালোভাবে সিকিউর করার জন্য আমরা ব্যান্ডের অপর সাইডে 2টা পাতা অ্যাড করে দেবো, এতে ব্যান্ডটা দেখতেও সুন্দর হবে আর ভালোভাবে ব্যান্ডের সাথে এটা আটকেও থাকবে। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে রাখুন, এবং পরবর্তীতে আরও এমন সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার পেজটিকে ফলো করে রাখুন। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকের ভিডিওতে আমি আপনাদের সুন্দর এই হেয়ার ব্যান্ডটি তৈরি করে দেখাবো। এর জন্য প্রথমে আমি একটা হেয়ার ব্যান্ড নিয়ে নিয়েছি, এর উপরে আমি একটা লম্বা করে কাটা আর্ট পেপার গ্লুগানের সাহায্যে লাগিয়ে নেব। আমার হেয়ার ব্যান্ডের উপর অংশটুকু একটু উঁচু ছিল, তাই আমি আর্ট পেপারটা অ্যাড করে দিয়েছি। তবে আপনাদের হেয়ার ব্যান্ডের উপর অংশ যদি ফ্ল্যাট থাকে সেক্ষেত্রে এটা দেওয়ার প্রয়োজন নেই, তবে আর্ট পেপার দিয়ে ফুলগুলো লাগালে ফুলগুলো সুন্দরভাবে বসানো যায়। প্রথমেই আমি ব্যান্ডের মাঝ বরাবর একটা কমলা রঙের ফুল দিয়ে দেব। এরপর এই ফুলের দুই পাশে আমরা দুটো ছোট ছোট গোলাপ
এখানে অ্যাড করে দেবো। আমি একদম হালকা পিঙ্ক কালারের 2টা ফুল নিয়ে নিয়েছি। এগুলো একটু শক্ত হওয়া পর্যন্ত আমরা ধরে রাখবো। তারপর একই উপায়ে আমরা ফুলগুলোর অপোজিট সাইডে আরেকটা কমলা রঙের ফুল এখানে অ্যাড করে দেব। আমি এখানে বেলি নিয়েছি, আপনারা চাইলে অন্য যে কোনো ফুল এখানে ইউজ করতে পারেন। আর ছোট গোলাপগুলোর পরিবর্তে আপনারা এখানে ফোম ফুলও ইউজ করতে পারেন। এবার ফুলের অপর সাইডেও 2টা গোলাপ অ্যাড করে দিয়ে তার শেষে খালি জায়গাটাতে আমরা একটা বেলি অ্যাড করে দেবো। আমাদের ব্যান্ডটা প্রায় তৈরি হয়ে গেছে। এখন জাস্ট ফাইনাল টাচের জন্য আমরা কিছু রজনীগন্ধা স্টিকের পাতা এখানে কেটে নিয়েছি। তারপর চাইলে এখানে জিপসি, রেনো যে কোনো কিছু ইউজ করতে পারেন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। পরবর্তী ভিডিওর জন্য অবশ্যই আমার পেজটিকে ফলো দিয়ে রাখুন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।